উজানের ঢল ও টানা বৃষ্টিপাতের কারণে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির ফলে তিস্তার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অনেক বসতবাড়িতে পানি উঠেছে, রাস্তাঘাট ডুবে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওইসব অঞ্চলের মানুষ। পানির চাপ বেড়ে যাওয়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো পড়েছে। এতে লালমনিরহাট জেলার 5 উপজেলার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পাশাপাশি ফসলি জমি পানির তলায় তলিয়ে যাচ্ছে। তিস্তা ব্যারেজের 44টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। রবিবার সকাল 9টায় তিস্তা ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে 52.17 সেন্টিমিটার বা বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তার তীরবর্তী এলাকায় বেশ কিছু রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ভেঙে গেছে পানির তোড়ে। বিভিন্ন সবজি ক্ষেত ডুবে গেছে বন্যার পানিতে। গত দুদিন ধরে চরম বিপদে আছেন তিস্তাপাড়ের মানুষ। নির্ঘুম রাত কাটিয়েছেন গত রাতে। লালমনিরহাটের আদিতবাড়ি উপজেলার খুনিয়াগাছ এলাকায় তিস্তার পানি মানুষের ঘরবাড়িতে প্রবেশ করেছে। লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, রবিবার সকাল 6টায় তিস্তা নদী ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ বেড়েছে বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে তিস্তাপাড়ে বন্যা দেখা দিয়েছে। আমি বাড়িঘর দিয়ে পানি দিচ্ছি, আমি ভাতের দিবার পাই নেই, একজনে ভাত দিছি তাকে খাইয়ে চুলে টুলে ব্যাগ তলে দিছি। 3 দিনে বৃষ্টিতে সব বাড়িঘর তলিয়ে যাচ্ছে এবং যত জমি আছে মানে ধান ক্ষেত আছে সবগুলা মানে তলিয়ে যাচ্ছে। তাই এই অব্যাহতি যদি পানিটা থাকে তাহলে এই আমাদের যে কৃষকরা আছে তাদের অনেক ক্ষতি হবে এবং হবে। 3 দিন থেকে পানি উঠছে বন্যার তিস্তের। হ্যাঁ, রান্না বান্না করে খাইতে তো আমরা পাচ্ছি না। হ্যাঁ, খুবই কষ্ট। হ্যাঁ, এবারের বন্যা এটাই সবচেয়ে বড় বন্যা আমার ইউনিয়নে, ডাউয়াবাড়ি ইউনিয়নের 1 থেকে 6টি ওয়ার্ড একদম পুরোপুরি এখনও পানির নিচে। সমস্ত এই 6টা ওয়ার্ডের সমস্ত অঞ্চল প্লাবিত হয়েছে এবং এখানে প্রায় 4000 মানুষ এখন পানিবন্দী। এবং এই যে বুড়িমারি পাটগ্রাম যে মহাসড়ক, তার পশ্চিম পাশ থেকে শুরু হয়েছে এই পানিবন্দী অবস্থা। এবং এই বন্যায়, এই যে অকালে যে বন্যা সেপ্টেম্বর অক্টোবর মাসের বন্যা এর আগে একবার হয়েছিল, সবচেয়ে ক্ষতি হয়েছে পাকা ধানের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এবং বাদামের ক্ষতি হয়েছে। এবং এই বন্যায় কৃষিতে আমি মনে করি যে আমার ইউনিয়নে 50 লক্ষের উপরে টাকা মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে।